আমার ফতোয়াই হলো সেই নবীকে বাদ দিয়া আমার ফতোয়া লন, তাতে আমাকে কাফের বললে কিচ্ছু যায় আসে না, ধোঁকাবাজ বললে কিচ্ছু যায় আসে না। আমার ফতোয়াই হলো নবীকে বাদ দিয়া যারা আল্লাহকে পাইতে চায়, আমার ফতোয়াই হলো এরা হলো আল্লাহ কাফের। এরা কি কাফের? আপনারা কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু এরা আল্লাহ কাফের। নবীর জুলুস মানে না, নবীর মিলাদ যারা মানে না, এরা আল্লাহ ওয়ালা কাফের। এরা কি কাফের? আমার সমাজে আল্লাহ কাফের অভাব নাই, দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, নবীর নাম শুনলেই নাক শিখতায়। কথা কয় না, কথা কয় না, আস্তে না জোরে হবে। ওই মৌলবি, তোর কত বড় কলিজা, সেই নবীর জুলুসকে, সেই নবীর জন্মকে স্বীকার করিস, মিলাদুন নবীর স্বীকার করিস, তোর কলিজার ফাটা কত বড়, জোরে বলেন ঠিক কিনা? এখনো নবী আসে নাই, নবী আইবো মায়ের গর্ভে। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ নূরের জগতে যদি যায়, আব্দুল্লাহ মুসলমান আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা হলো 9 জন। ওই আলোচনার মধ্যে গেলে সময় নষ্ট হয়ে যাবে। মেয়ে ছিল 6 জন। আব্দুল্লাহর ও মুসলমান শুনেন, আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে নবীর বাবারে বাদ দিলে থাকে কয়জন? নবীর বাবারে বাদ দিয়া ছিল 9 জন, মোট 10 জন। এই 10 ছেলের মধ্যে আমার নবীজির বাবা হলো আমার বাবার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজির দরি নবীজির চাচার সংখ্যা হলো 9 জন। নবীর বাবারে বাদ দিয়ে চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরতে বাজানরে হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এ মুসলমান, 2 জন ঈমানদার, 2 জন ঈমানদার, বাকি 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আজকে আমার দেশে অনেক মুসলমান হয়ে আমার নবীর বিরোধিতা করে, নবীদের মিলাদের বিরোধিতা করে। আমরা হইলাম ওই 2 জনের বংশধর। আর আজকে আমাদের দেশে একজন ক্রিকেটার ভাই রয়েছে, তানজিম সাকিব না কি নাও, সে আমার রাসূলের বিরোধিতা করে। ওরা হলো ওই নাস্তিকের দলের লোক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? হয়তো আমার কথা শুনলে কষ্ট পাবেন। যিনি মিলাদুন নবীর বিরোধিতা করে সে কেমনে মুসলমান হয়? যিনি আমার নবীর সম্মানকে অস্বীকার করে সে কেমনে মুসলমান হয়? আমার নবীর গুণগানকে যারা স্বীকার করে সে কেমনে মুসলমান হয়? ভালো করে জেনে নেন মুসলমান, শুনে নাও। আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন হলো নবীর পক্ষে ছিল, বাকি 7 জনই বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা, ওই আবু জেহেলের বংশধর তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ শরীফ পড়ে না তারা, ওই 7 জনের বড় 7 জনের বংশধর যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে তারা, ওই 7 জনের বংশধর যারা মানুষ মারা গেলে দোয়া করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সালাতু সালাম পড়ে না তারা, ওই 7 জনের বংশধর যারা এ মুসলমান শুনে নাও নবীকে নূরের মানুষ মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ বলে তারা, ওই 7 জনের বংশধর যারা এই আবু জেহেলের চামচা তারা। জোরে বলেন ঠিক কি না? রাসূলের সংখ্যা এখন আলোচনার মধ্যে গেলে মজার মজার আলোচনা বাইর হয়ে যাবে। এক আয়াতের তাফসীর আলম ইয়াজিদ কেতি মানফা, এই এক আয়াতের বিশ্লেষণ যদি আমি গুনাহগার করি রাত শেষ। এইজন্য হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়, বল হযরতে আওয়াজ আওয়াজ জোরে জোরে, আগায় বসেন সব, এটা আগে আগে বসেন। রে হযরতে মুহাম্মদ নবী। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাদের বসা দেখে মজা লাগে। এই জন্য পৃথিবীর মধ্যে কোন নবীকে বায়ানাত বলে নাই, নবীকে বলেছেন বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, উত্তম আখলাক দিয়া পৃথিবীর মধ্যে আমার নবীরে পাঠাইলেন আমার আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর পাগল ছিল। এই জন্য নবীকে দেখে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করলেন বালকদের মধ্যে তিনি হলো হযরত আলী। আমার নবী কালী রে, তুই ছোট মানুষ। অনেক ইতিহাস বলতেছিলাম বাবা, আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার। এরম 2-4 রাত আপনাদেরকে নিয়ে বসতে হবে, তারপর আলোচনায় যাওয়া যাবে। দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। ছোট্ট মাসুম বাচ্চা
আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলে আলী রে তুই কেন আমার পাগল হলি, কালেমা পড়লি? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে যা দেখেছি অন্য কারোর ভিতরে দেখি নাই, আপনি আলামিন, রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী, আপনার কথার মধ্যে মধু আছে, আপনার বাসনের মধ্যে মধু আছে। দেখবেন ছোট মাসুম বাচ্চা অনেকের দেখলে পাঁচ লাগে, অনেকের দেখলে দড়ি মারে। কোন ছোট ছোট মাসুম বাচ্চাও বোঝেছো মানুষটার চরিত্র কেমন, ঠিক কি না? আপনাকে সার্টিফিকেট দিবে আপনার চরিত্র কেমন, ছোট মানুষ বলতে পারে। ছোটদের জিগাইবেন রুহুল আমিনের চরিত্র কেমন, কেউ বদমাইশ বক্তর কাছে গেলেই মারে, কথা কই না? জিগাইবেন আবার কয় রুহুল আমিন কেমন, কয় এমন ভালো মানুষ যারা দেখে বুকে টেনে নেয়, আদর করে, ভালোবাসে। এ মুসলমান, হযরত আলী বালকদের মধ্যে হযরত আলী কালেমা পড়ে নিলেন। কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বৃদ্ধদের মধ্যে নাম হলো নবীর চাইতে 6 মাসের বড়। এই মুরব্বীদের মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, নবীর প্রতি ঈমান আনলেন। নবী ডাকতে বলা, হে আবু বকর তুমি তো আমার চাইতে 6 মাসের বড়, তুমি কালেমা পড়লা, আমার প্রতি ঈমান আনলা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, আমি এটা স্বীকার করলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আপনার কথার আদর্শ, কথার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি। আপনার মতো সত্যবাদী, আপনার মতো আদর্শবান কে বা কার দুনিয়ার মধ্যে আছে? আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব, আমি আরো মুসলিম থাকবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো, আপনার কথা বললে মুক্তা ঝরে, আপনার মুখের হাসির মধ্যে গোলাপের পাপড়ির মতো আপনার ঠোঁট দুটি, চোখের পাতাগুলো হরিণের চোখের মতো, আপনার মুখের হাসি, যখন আপনি হাসি দেন, কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার কষ্ট দূর হয়ে যায়, আপনার দিকে তাকাইলে দুনিয়ার সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই মহান ব্যক্তি, আল্লাহর প্রেরিত রাসূল, কেউ মানুক আর না মানুক আমি সাক্ষী দিলাম। এই জন্য জ্ঞানীদের মধ্যে পড়লেন, মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, শুধু তাই নয়, গোলামদের মধ্যে হযরত যায়েদ, আল্লাহু আকবার বলা যাবে না? হযরত যায়েদ কি করলেন? কালেমা পড়লেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি আল্লাহর পয়গম্বর, পৃথিবীর কেউ না মানলো আমি মানি, পৃথিবীর কেউ যদি না মানে আপনি মানি। আমার চাকর জানে আমার চরিত্র কেমন, আমার ড্রাইভার জানে আমার চরিত্র কেমন। ড্রাইভারে জিগাইবেন মাওলানা সাহেবের চরিত্র কেমন, ওনার মতো বদমাইশ আর কেউ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই জন্য ড্রাইভারের কাছে জিগাইলে মাওলানার চরিত্র পাওয়া যাবে, মাওলানার চরিত্র, মাওলানা কেমন, ও বেনামাজি কি না, কত বড় চগলখোর, কত বড় শয়তান, কত বড় ইবলিস। এ ধরা পড়ে ড্রাইভারের কাছে গেলে যায় বলবেন, ড্রাইভার সাহেব হুজুরের নিয়ে আসলেন, জোহরের নামাজ হুজুর কই পড়ছে, কয় উনি পড়ে নাই, ঘুমাইছিল। আসরের নামাজ কই পড়ছে, কয় হুজুর ঘুমাইছিল। ফজরের নামাজ কই পড়ছে, কয় হুজুর ঘুমাইছিল। ঠিক কি না? কথার কথা বলি, রাগ করেন না। আবার এমন হুজুর আছে, কথা কয় না, সবাইকে দোয়া তুলসীর পাতা, আবার কেউ ভিতরে হুজুরকে দল্য কে হুজুরি, এরা মনে কাছে। এই জন্য আমার চরিত্র কেমন এটা আমার হুজুর, আমার ড্রাইভার জানে, বাড়ির কাজের মানুষগুলো জানে। আমার নবীজি বললেন, যায়েদ রে তুমি কি মন কি বলো? ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শ, আপনি কোনোদিন আমারে ধমক দেন নাই, এত অন্যায় করার পর আপনি আমার মাথায় হাত বুলাইয়া দিছেন। আমি এত ভুল করেছি, কোনোদিন আমাকে ধমক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যত রাগ হতো, যত অন্যায় করা পরও আপনি মিষ্টি হেসেছেন, আপনি মিষ্টি হেসে দিছেন। কষ্ট দেওয়া পরও আপনি কোনোদিন মনে রাখেন নাই। আমি ভয়ে থরথর করে কেঁপেছি, ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিন একটু ধমক দিয়া বলেন না, কথা বলেন। আপনার ইসলাম যে এত সুন্দর, আপনার ইসলাম যে এত ভালো, আমার আল্লাহর প্রেরিত বান্দা
আপনি আমি বিশ্বাস করি আপনি প্রেরিত রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে তাকে পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আপনি। কেউ মানুক আর না মানুক আমি জায়েদ মেনে নিলাম, আমিও কালেমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী চলে গেলেন বিবির কাছে। মুসলমান মহিলাদের মধ্যে প্রথম মুসলিম হলেন খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনার চরিত্র কেমন এটা আপনার বউ জানে। বউ কইব হুজুরের মতো বিয়াদব আর কেউ নাই, খালি শালির পাশে দৌড়ই। কথা কয় না, রাগ করে না, কথা কয় না। ওয়াজ করা বাদ দিমুনি। এই টাইম কত? 11:30 মতো করতে কইছে, দি বাজে কত দেখিনি। এই তো কাছায় আছে, আর তো 20 মিনিট মতো কথা বলবো। ও ছেড়ে দিব না বাদ দিব? কথা বলেন না তো, কথা না বললে কেমনে কমু? আমি এত দূর জার্নি করে আসি, আমার সাথে একদিন গেলে 5 দিন থাকবেন হইয়া, আগে হাসপাতালে ভর্তি হইব। আমি খালি ওই দোয়া করি নামাজের দ্বারা, আল্লাহ মদিনার কথা বলাইতেছে, আমি যত কষ্ট হোক যেন জান্নাতীদের পেলে যেন আমার জবান থেকে আওয়াজ বের করে দেয়। একটু আগেও কথা বলেছি, আমার মনে হচ্ছে কথা বলতে পারতেছি না, নার্ভাস হয়ে গেছি। যখন জান্নাতীদের ভিতরে আসে আপনাদের মুখখানা দেখি, তখন আমার ভিতরে একটা স্পিরিট বাড়ে। তখন ভিতরটা মনে হয় যদি মরে যায়, জান্নাতি মানুষের সামনে মারা যায়, আওয়াজ দিয়ে মারা যায়। তা আপনারা কেন পারবেন না? দুপুরে খানা খান নাই? মাহফিল কমিটি তাবারকের ব্যবস্থা করছে, তাবারক করছে না? সুন্দর তাবারক করছে দেখছি, গরুর গোশত দিয়ে সুন্দর তাবারক করছে। মারহাবা বলেন না? খাবেন, ক্ষুধা লাগছে। আর কাজও তো এত নাই, সাগরে মাছ ধরা এখনো বাড়ে নাই, তারপরে চারিদিকে মনে হয় সাগর নাকি? আপনাদের কর্ম কি? বেশি কর্ম কি এলাকার মানুষের? ব্যবসা বাণিজ্য করে। কিসের ব্যবসা বেশি করে? আল্লাহ কবুল করুক, দোকানদারি ব্যবসায়ী করে। আল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আমিন বলেন, আমিন বলেন। যাক এলাকার মানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, যা করে আল্লাহ কবুল করুক। এইটা আমার ভাইরা ক্লান্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার জিন্দেগি যাচ্ছে ফাঁকি দিয়া। কি কন? জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে রং তামাশায় কাটাইলি, নামাজ রোজা না করিলি, কবরেতে কি হবে উপায় রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফুরাইয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর। উল্লাসী করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসী করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায় রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর রে সোনার আদম, জিন্দেগি তোর। ও আদম রে দিনের পরে রাত আসিল, সপ্তাহ পরে মাস, মাস ঘুরিয়া বছর গেল না করিলি কাজ, সাদের জীবন নষ্ট করলি ও তুই, সাদের জীবন নষ্ট করলি, করলি নিজের সর্বনাশ রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর রে সোনার আদম, জিন্দেগি তোর। ও আদম রে সার বিহারি পালকে করে দেবী যেদিন বিদায় করে, আদম রে সার বিহারি পালকে করে
দেবে যেদিন বিদায় করে, কি হবে তোর কবরের জিন্দেগি। না করিলি বন্দেগি ফুরাইলি তোর জিন্দেগি, ও তুই না করিলি বন্দেগি ফুরাইলি তোর জিন্দেগি। কবর জীবন হইবে রে তোর কঠিনতর, কবর জীবন হইবে না সুখময় রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, বলো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি ও আদম রে, যুগ যুগ থাকবে পড়ে, কেউ না তোর ডিস্টার্ব করবে। ও আদম রে, যুগ যুগ থাকবে পড়ে, কেউ না তার ডিস্টার্ব করবে। ভুলে যাবে কিছুদিন পর তোর নাম। ও আদম রে, না করিলি নিজের কাম, ওরে হবে কি শেষ উপায়। আদম তুই না করিলি নিজের কাম, হবে তোর কবরে যে কি কাম। দিন থাকিতে খোদা চেন রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি আদম রে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আদম রে, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমল করো জিন্দেগি তোমার থাকবে সুখে কবরে, উঠবে হাইসা হাসরে। থাকবে সুখে কবরে, উঠবে হেসে হাসরে। জান্নাত দিবে খোদা যে তোমায় রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম খাদিজাতুল কুবরা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনার চরিত্র আমি জানি। আপনি কোনোদিন কোনো মহিলার সঙ্গে কথা বলেন না, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, পৃথিবীর মধ্যে আপনার গুণগান, পৃথিবীর মধ্যে আপনার শান, আপনার মান। আমি যখন খবর পাইলাম আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে, সেটা আপনি পারেন, কারণ কোনোদিন আপনার জবান দিয়ে একটা মিথ্যা কথা আমি শুনি নাই, কোনোদিন একটা ফাইসা কথা শুনি নাই। আমরা বউদের গালি দিয়ে বাবা, বউদের কত কষ্ট দিই। এ মুসলমান, বিবির জানের স্বামীর চরিত্র কেমন? আপনি কত বড় মাপের বক্তা, কত ভালো চরিত্র। আপনার বিবিরে জিগাইলে আপনার বিবি বলবে বক্তা ভালো, ঠিক আছে, ওয়াজ করে ভালো, চরিত্র ক্যারেক্টার লস, ও খালি শরীরের লগে আড্ডা মারে, ঠিক কি না? মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, কথা কয় না, কথা কই না, না সব দোয়া তুলসীর পাতা। এর মতো ক্যারেক্টার লুসালা মানুষ আর দেখি নাই। এই জন্য স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিব। রাহমাতুল লিল আলামিন যে কত মাফের বড় দরজার নবী ছিলেন, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার আপনার একমাত্র বিপদের কান্ডারি রহমাতুল লিল আলামিন আমার নবীকে সার্টিফিকেট দিলেন। মা খাদিজাতুল কুবরা বলে, পৃথিবীর মধ্যে মানুষেরা শোনো, এমন বান্ধব, এমন স্বামী পৃথিবীর মধ্যে আর কজনের আছে? আমি ভাগ্যবান, কারণ আমি ভাগ্যবতী মহিলা। এমন একজন ভাগ্যক্রমে এমন একজন স্বামী পাইছি, রহমাতুল লিল আলামিন আমার নবী। আমি কালেমা পড়ে নিলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি এই জন্য আপনাদেরকেও মাঝে মাঝে বলি, এ ভাইরা, যখন মেয়েটা বিবাহ দিবেন, চাকরি দেখবেন না, ব্যবসা দেখবেন না, বাড়িওয়ালা দেখবেন, স্মার্ট ছেলের দরকার নাই। এখন আমার মা বোনেরা স্মার্ট ছেলে খালি খোঁজে। আমি কই, বাবা রে, তোমার স্বামী ভ্যান চালাক, তোমার স্বামী রিকশা চালাক, তোমার স্বামী তুমি চাইবা সারাদিন যেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করে, তোমার স্বামী যেন মদিনাওয়ালার বিরোধিতা না করে, তোমার স্বামী যেন মদিনার জন্য গোলাম হয়, মদিনার পাগল হয়, তোমার স্বামী যেন যায় আনুক হালাল খাদ্য খাবার আনুক। সারাদিন পরে একবেলা খানা খাও, তবু ওই স্বামীকে নিয়ে সুখী হবারে মা, স্মার্ট ছেলে নিয়ে সুখী হবা না। তুমি হারাম করো সন্তান, হারাম করো স্বামীকে নিয়ে খুশি হবার, সুখী হবা না জন্য। হয়তো দুনিয়ার জিন্দেগিতে কিছুদিন সুখী হবা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজার মধ্যে তোমাদের জায়গা হবে। এই জন্য আমি বাবাদের বলি, যখন কন্যাটা বিবাহ দিবেন, এমন একটা ছেলের লগে দিবেন যেন 5 ওয়াক্ত নামাজি হয় এবং একজন হালাল করো বান্দা হয়, একজন কোরআন পড়তে পারে, কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে আছে, কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে আছে, ইসলামের বিধান মেনে যেন চলে, এমন একটা ছেলে যদি আপনার জামাই হয়, দুনিয়া আখিরা দুইটাই আপনিও কামিয়াব, আপনার মেয়েটাও কামিয়াব, সুখী হবে, সুখী হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আবার স্মার্ট খুঁড়তে যা অভাবীদের সংসারে দিয়েন না। অভাবী বুঝেন? ও হাবি কথা বুঝেন? আমি আবার ওদের কই অভাবী বলি, ডাইরেক্ট গালি, কারণ গিবাত 10 দিবিন জি না, গিবাত করা যাবে না। এই জন্য ওদেরকে আমি বলি অভাবী, কারণ দেখবেন এই মাসে মাসে যখন ঈদের সময় আসে পোস্টারটা নাই, কিছু দেন, ওদের অভাব নালি চায়, কথা কয় না। খবরদার সুন্নি ভাইয়েরা, মরতে রাজি, অভাবীদের গালে পানি দিয়েন না, বিপদে পড়বেন। ওরা আপনার তা নিয়ে আপনার গালে দাঁত ভেঙে দিব। যারা বলেন ঠিক, আপনার দেখাবো, আপনার বিরোধিতা করবো। যেটা বলেন ঠিক কিনা? সাবধান, ব্যাঙ্গের ছাতার মতো সব জায়গায় জায়গায় মাদ্রাসা উঠছে। আর এই মাদ্রাসায় পড়ানো হয় নবী মাটির মানুষ, মিলাদ কিয়াম নাজায়েজ হারাম, নবী হাজের নাজারে না, মিলাদুন নবী মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? হুজুর কইতে পারবো, বলো কি কন? এগুলো ব্যাঙ্গের ছাতার মতো। ব্যাঙ্গের ছাতা আছে না, ব্যাঙ্গের ছাতা উঠছে ওইরকম। আমাদের এলাকায় ঘরে ঘরে 3টা বিল্ডিং থাকলে 4টের মধ্যে মাদ্রাসা। দেখা যায় পড়াইতেছে আর কয় মিলাদের বিরোধিতা, দাঁত ভাঙা জবাব। অথচ আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেন নাই, আল্লাহ একটা কাজ করে, সেটা হলো আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে কইতেন, আস্তে কইতেন, জোরে কইতেন না। প্রমাণ কি? আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। আমি প্রমাণ দিতেছি, আল্লাহ কি কোরআন বলতেছে, ইন্না নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহান নাস বলে নাই, এইজন্য মানুষের ভিতরে বেঈমান আছে, ওরা জীবনেও নবীর দুরূদ পড়বে না। সব মানুষ ঈমানদার হবে না। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস তো বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। আমার আল্লাহ পড়ে নবীর উপরে দুরূদ। কিরা পড়ে? করেন বন্না আস্তে কোন কিরা পড়ে দুরূদ? কার পরে? যারা বলেন কার পরে? চট্টগ্রামের মানুষ এই জন্য জশ্নে জুলুসে পাগল, মিলাদুন নবীর পাগল। কেন পাগল হলো? কারণ আল্লাহ পাগল হয়েছে আমার নবীর উপরে। যারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নিজে আশিক হইয়া অসংখ্য ফেরেশতা নিয়া নবীর উপর পড়ে দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এ মুসলমান গভীর মনোযোগ। আর নাই ওদিকে গেলে আমি সময় পাবো না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাদের মিলাদ কয়টা? জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাদের মিলাদ কয়টা? এই বলেন মুসলিম মিল্লাদের ঈদ কয়টা? ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
কয়টা? তিনটা। ভুল কইলে হবে না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা জোরে বলেন কয়টা? লেখে নেন। এরপরে যখন কোন বক্তা কইব মুসলিম মিল্লাতের ঈদ 2টা, হুজুর কান ধরে নেমে যান, দরকার নাই। কারণ হুজুর মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? মুসলিম মিলাদের 1 নাম্বার ঈদের নাম, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন বাবা, আজকে ঈদে মিলাদুল জশ্নে জুলুস। এ মুসলমান শুনে নেন, জুলুস করেছিল রাসূল যখন। আজকে আপনাদের পোস্টারে ওয়াজ করলে তো শেষ করতে পারবো না। এরপরে আবার দিছেন মৃত্যুবার্ষিক জাহাঙ্গীর বাস স্মরণে কিছু কথা বলতে গেলে রাত শেষ। আমি কোন দিক থেকে কোনে যাব বুঝি আসে না রে বাবা। জনগণ তো তাকায় আছে হুজুরের দিকে, হুজুর কোন দিক যায়। আবার কান্দি মারলি কবে হুজুর বেকা কাটছে, ফাঁকি দিছে, বিপদ। এ মুসলমান, জশ্নে জুলুস, নবীজি যখন আসলেন জুলুস করেছিলেন ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আমার নবীরে, আমার হাবিবের দুনিয়ায় পাঠাইতেছি, আব্দুল্লাহর ঘরের মধ্যে, মা আমিনার কুটিরের মধ্যে। যাও ফেরেশতারা। ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত লাইন করে সালাতু সালাম পাঠ করেছিল, আমার নবীর জুলুস করেছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ নিজে অসংখ্য ফেরেশতা নিয়ে নবীর জুলুস করেছিল। আল্লাহ নিজে কয় আমার হাবিব আইতো দুনিয়ায়, শরিয়াতে পাঠাইতেছি, শরিয়াতে পাঠাইতেছি। আর সেদিন তো শরিয়াতে ফেরেশতা আল্লাহ নিজে তো ফেরেশতাদের দিয়া জিন জাতিরা নবীর জুলুস করেছে। শুধু মানুষ নয়, জুলুস করেছে কারা? জিন জাতিরা। জুলুস করেছে ফেরেশতারা। জুলুস করেছে মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, হাতের মধ্যে সবুজ পতাকা, যাদের ঘরে পতাকা ছিল না, খাজুরের ডাল, সবুজ ডালগুলো হাতের মধ্যে নিয়ে তালা আল বদ্র আলাইনা এই স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, রহমতের নবী আজি ধরায় এসেছে। বলো রহমতের নবী আজি, ওগো ঈদ এসেছে, বলো ঈদ এসেছে, বলো ঈদ। একটু জোরে জোরে বলো ঈদ এসেছে, বলো। খুশিতে ফেরেশতারা গান শুনাইছে, খুশিতে ফেরেশতারা গান শুনাইছে, রহমতের নবী আজি ধরাই নেমেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, বলো ঈদ। আরো জোরে, ঈদ মানে আনন্দ। বড় রবিউল আউয়াল আসলেই সুন্নিদের আনন্দ লাগে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, বলো ঈদ। আসিয়া ধরাতে কাঁদিলেন সিজদাতে, আসিয়া ধরাতে কাঁদিলেন সিজদাতে, কর ক্ষমায় আমার উম্মত রে, হায় হায় কর ক্ষমায় আমার উম্মত রে। আজি ঈদ এসেছে, ওগো ঈদ এসেছে, আজি ঈদ এসেছে, রহমতের নবী আজি ধরায় এসেছে। বলো রহমতের নবী আজি ধরায় এসেছে, ঈদ এসেছে আজি। একটু জোরে জোরে ছেলেরা বলো ঈদ এসেছে আজি। নবীজি মায়া মিনার কোলে এসেছে, মক্কা মদিনার বুকে আলো ছড়েছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে, ওগো রহমতের নবী আজি ধরাই নেমেছে। বল রহমতের নবী আজি ধরাই নেমেছে, ঈদ এসেছে আজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জশ্নে জুলুস আপনারা করেন, শুনে নেন ভালো করে। মক্কা মদিনার মাসুম বাচ্চারা করেছিল, ফেরেশতারা করেছিল, জিন জাতিরা করেছিল। 18,000 মাখলুকাত, পৃথিবীর যত মাখলুকাত আছে সবাই নবীর জুলুস করছে। সুবহানাল্লাহ বলেন না? প্রাণীগুলো খুশি, বাঘগুলো, বনের বাঘ খুশি, বনের পশুগুলো। নবী যেদিন আসছে বাঘগুলো খানা খায় না, হরিণগুলো সামনে দেয়া যায়। হরিণেরা বাঘের সামনে দিয়া নাচতে নাচতে যায়। হরিণের সর্দার কয়, এ বাঘিনী, ক্ষুধার্ত অবস্থা আছি, তোদের সামনে দিয়া লাফায়া লাফায়া যায়, তোরা আমাদেরকে ধরিস না, খানা খাস না, ক্ষুধার্ত অবস্থায় আছি। বাঘের আওয়াজ আসে, বাঘ মুখে জবান খুলে দেয়, হরিণী রে আজকে খানা খাইতে পারবো না। আজকে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করছে, নবীর আনন্দের দিনে কারুর কষ্ট দিতে পারবো না। আমরা বনের সমস্ত প্রাণীগুলো আমার নবীর আগমনে আনন্দে আত্মহারা হয়েছি। জোরে বলেন মারহাবা। আজ
নবীজি আছে ভালো করে শুনে নেন, বনের পশুগুলো, বনের মাছ, নদীর সাগরের মাছগুলো, সাগরের মাছগুলো নবীর নামে দুরূদ পড়েছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। নবীর দুরূদ পড়ে সাগরের মাছগুলো, কুমিরগুলো, পৃথিবীর যত প্রাণী আছে সবাই নবীর আগমনে খুশি। তবে আমাদের মতো দু পায়ে ওই বাদানরে পৃথিবীর মধ্যে অভাবী মার্কা মৌলবী লেখাপড়া করে, পরের বাড়ি ভিক্ষা করে, লেখাপড়া করে ডিগ্রি নিয়ে মুফতি সাজিয়া ফতুয়া দেয় মিলাদুন নবী না জায়েজ, জুলুস করা না জায়েজ। আরে মৌলবী তোর জন্মটাই না জায়েজ, কারণ মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। নবীর মিলাদকে যারা অস্বীকার করে নিজের মিলাদকেও অস্বীকার করে। কারণ তোর জন্ম যদি বিদাত হয়, তোর জন্ম যদি ঠিক থাকে, তাহলে আগে আমার নবীর জন্মটা মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝি আছে? কথা বুঝি আছে? হয়তো আপনারা মেরে ফেলবেন, দুঃখ নাই। বলতে পারেন রুল আমিন 7 সমুদ্র দূর থেকে আসি আমাদের বিরুদ্ধে কথা বলে। কলিজাটা কত বড়, ভয় নাই, মরণ আমার হবে, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তবে রাসূলুল্লাহর পক্ষে থেকে মরতে চাই, আমার নবীরে ভালোবেসে হাসি মুখে মরতে চাই। যদি আমাকে জাহান্নামে দেয় তবুও ভয় নাই, যদি জান্নাতে দেয় কোনো আশা নাই। রাসূলুল্লাহর দিদার চাই, রাসূলুল্লাহর ভালোবাসা চাই। আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী যদি জীবনের চাইতে নবীরে ভালো না বাঁচতে পারলাম, এমন জীবন আর রেখে লাভ নাই। কারণ আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগির চাইতে আমার নবী আমার কাছে সব চাইতে দামি। আর আমার ফতোয়াই হলো সেই নবীকে বাদ দিয়া আমার ফতোয়া লন। তাতে আমাকে কাফের বললে কিচ্ছু যা আসে না, ধোঁকাবাজ বললে কিচ্ছু যা আসে না। আমার ফতোয়াই হলো নবীকে বাদ দিয়া যারা আল্লাহকে পাইতে চায়, আমার ফতোয়াই হলো এরা হলো আল্লাহ কাফের। এরা কি কাফের? আপনারা কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু এরা আল্লাহ কাফের। নবীর জুলুস মানে না, নবীর মিলাদ যারা মানে না, এরা আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? আমার সমাজে আল্লাহ কাফের অভাব নাই, দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, নবীর নাম শুনলেই নাক শিখতেই। কথা কয় না, কথা কয় না, আস্তে না জোরে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে ফতোয়া দিতেছিলাম যে নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহ কাফের। কি কাফের? আরো যারা বলেন কি কাফের? বাবা বাদ দিয়ে মা সন্তান নিলে ওইটারে কি সন্তান কয়? জোরে কয় না? যাক, আমাদের দেশের ভাষার আপনাদের ঠিক আছে। বাবা বাদ দিয়া শরীয়তে বাবা একজন লাইসেন্স করা ব্যক্তি যদি না নিয়া যদি ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, ওটা বৈধ না বৈধ? আজকে তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, আমার নবীরে বাদ দিয়ে আল্লাহকে পাইতে যদি চাও, তোমার জীবনে জিরো আর জিরো, সব কিছু বরবাদ। এই জন্য আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন গেল জুলুস করছে, ফেরেশতারা করছে, আসমান করছে, জমিন করছে, পিপিলিকা করছে, সব প্রাণী করছে, নবীর জুলুস করছে, খুশি হয়েছে। নবী আসছে, নবী আসছে, নবী আসছে। অমুসলিমেরা খুশি হয়ে দাঁড়ায় গেছে। কি আসছে? মুসলমানদের নবী আসছে। সুবহানাল্লাহ বলেন না? কাবা খুশি হয়ে গেছে, যারা সেজদা করেন কাবা খুশি হয়ে গেছে, কাবা খুশি হয়ে গেছে, মূর্তিগুলো খুশি হয়ে গেছে। তার প্রমাণ আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়েন। যখন আব্রাহা বাদশা এসেছিল কাবা ভাঙার জন্য, বাবারা বুঝাইতে গেলে অনেক বোঝানোর প্রয়োজন। কাবার একটা ইট খসাইতে পারে না, একটা পাটকেল খসাইতে পারে নাই। নবী যখন দুনিয়ার মধ্যে আসে, নবীর সম্মানে জুলুস করেছে কাবা, তার প্রমাণ সম্মান করেছিল। কাবা ঝুঁকে গেছে, আব্দুল মুতালিব জিগা, কাবা এ কাবা তুই, কাবারে তুই কেন আমার বাড়ির দিকে ঝুঁকে আসিস? কাবা বলে, আব্দুল মুতালিব তুমি কি জানো না যার জন্য আমারে কাবা বানাইলো, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার সম্মানে তার ইজ্জতে আমি কাবা মাথা নত করে দিছি। জোরে বলেন মারহাবা। ওই মৌলবী, তোর কত বড় কলিজা, সেই নবীর জুলুসকে, সেই নবীর জন্মকে স্বীকার করিস, মিলাদুন নবীর স্বীকার করিস, তোর কলিজার ফাটা কত বড়? জোরে বলেন ঠিক কিনা? তোর কলিজা কত বড়?
নাকি? শুধু তাই নয়, কাবার মধ্যে 360টা মূর্তি। কয়টা? দেখেন মূর্তিগুলো নবীর জুলুস পালন করে কেমনে, মাটির পুতুল, মাটির পুতুল। আব্দুল মুত্তালিব দেখে কাবার মধ্যে মূর্তিগুলো মাথা নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, পুতুল রে, প্রতিদিন তোরে কত মানুষ খুরমা খায়, খেজুর খায়, ফুল দেয়, একদিন হাঁ করে খাস না, কোনোদিন মাথা নত করতে পারিস নাই, আজকে কেন তোদের মাথা নত হয়ে গেছে? মাটির পুতুলের জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তুমি জানো না এই আবর্জনা পরিষ্কার করার জন্য যুগে যুগে যত আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আর এই দুনিয়ার মধ্যে নূরের প্রদীপ জ্বলবে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। নবীদের নবী, নবিকুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আব্রাহা বাদশা হাতি সৈন্য নিয়ে কাবা শরীফের একটা ইট খসাইতে পারে নাই, একটা ইট মাত্র ভাঙতে পারে নাই, অথচ সেই কাবা ঝুঁকে পড়েছে নবীর আগমনে। আজকে বেঈমানরা সেই কাবা চেনে, নবী চেনে না। আগে নবী চেনো, তারপরে কাবা চেনো। জোরে বলেন ঠিক কিনা? নবী না চিনা কাবা চিনা লাভ নাই, ঠিক কিনা? নবী না চিনে কাবা চিনে লাভ না, আগে কাবা চিনার আগে নবী চেনো, ঠিক কিনা? এই জন্য একটার নাম হলো আমল, আর একটার নাম ঈমান। একটার নাম হলো আমল, নামাজ পড়েন ওটার নাম আমল, ভালো করে জেনে নেন। নামাজ পড়েন এটার নাম আমল, হজ করেন এটার নাম আমল, যাকাত দেন এটার নাম হলো আমল, কুরবানি করেন এটার নাম আমল, বাবারে দাড়ি রাখছেন এটার নাম আমল, টুপি মাথায় দিয়েছেন এটার নাম আমল, কত যা করেন সব কিছু হলো আমল। এখন আমল করেন, ঈমান দরকার আছে কিনা? দুইটা জিনিস এক না, একটা হলো আমল আর একটার নাম ঈমান। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ঈমান ও আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আগে হলো ঈমান, তারপরে আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম ইবাদান রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। বডি আছে, রুহু নাই, বডির কোনো দাম আছে? এই বডিটা দেখতে সুন্দর, ভিতরে বাতাস নাই, সকালবেলা বলবে ইমাম সাহেবের লাশ, কথা কয় না? মাইকি বলবে ইমাম সাহেব মারা গেছে, খালি বাতাসটা নাই। আজকে তুমি আমল করো, ঈমান নাই, বডি বিহীন, রুহু বিহীন বডি যেমন রে, নবী বিহীন আমল তেমন রে। আজকে নবী বিহীন কোনো আমলের দাম নাই, রুহু বিহীন বডির কোনো মূল্য নাই। আগে বডির আর মূল্য বাড়াইতে হলে রুহুটার দরকার। রুহু আছে, হাত নাই তবুও দাম আছে। রুহু আছে, চোখ নাই তবুও দাম আছে। রুহু আছে, একটা পা নাই তবুও বডিটার দাম আছে। রুহু নাই, বডির মধ্যে সব ঠিক আছে, শুধু বাতাসটা নাই। জাহাঙ্গীরের সব ছিল, শুধু রুহুটা না থাকার কারণে কবরে তার শোয়া দিছ। আজকে ঈমান না থাকিয়া তোমার নামাজ, তোমার জিন্দেগি যত আমল করো কেন, আমার নবীরে ভালোবাসা না পারা করা পর্যন্ত, নবীর পক্ষে না থাকার কারণে, নবীকে ঈমান বিলে না মানার কারণে তোমার জিন্দেগিটা বরবাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বুঝাইতে পারছি? রুহুবিহীন বডি। ওই জাহাঙ্গীর 10 মাস বিছনায় পড়ে থাকতো, রে কবর দিতেন? কথা কয় না কেন? 1 বছর, 5 বছর, 10 বছর আছে না? এরকম অনেকের বাড়ি মা বাবা পড়ে আছে, 2-4 বছর পড়ে আছে না? আমরা মাটি দিই না যতক্ষণ পর্যন্ত রুহুটা বাহির না হয়, যতক্ষণ পর্যন্ত বাতাস চালু আছে, ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে পড়ে আছে। বসে গেছে, 1 মাস পছন্দ ধরছে, তবু বিদায় করে না। কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, হ্যান্ডসাম হিরো, কিন্তু বাতাসটা নাই। আর 1 মিনিট দাম, হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা নাই, 2 দিন নাই বা 1 দিন, এরপরে বিদায়, চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
হঠাৎ যদি যাই মরিয়া পারাপুরসি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে এর দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন মরা লাশ বলো দেখিতে দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, ঠিক কিনা, নাকে মুখে দিবে তুলা, ঠিক কিনা, নাক মুখ দেখে দিবে তুলা। মসজিদের পালকি যেদিন হাজির হয়ে যাবে রেখে দিবে ওর মধ্যে সব পালকি বাদ, ঠিক কিনা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওদিকে গেলে আরো সময় নষ্ট। বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ কয়টা মনে আছে? মনে আছে? এটা না বললে আবার অনেকেই মনে মনে রাখছে হুজুর বলতে গেলে সাবজেক্ট আবার বাদ দিয়ে অন্যদিক চলে গেল। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো কয়টা? এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু, একটু জোরে জোরে চিল্লায় বলেন এক নাম্বার ঈদের নাম কি? আরো জোরে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে ভালো, ঈদ রহমতের নবী আজি ধরা এসেছে, বল রহমতের নবী আজি ও গো ঈদ এসেছে আজি। আসমানের ফেরেশতারা গুণগান গায় তার, জমিনের মানবেরা গুণগান গায় তার, সমস্ত মাখলুকাতে নৃত্য করেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে বলো ঈদ রহমতের নবী আজি ধরা এসেছে, বল রহমতের নবী আজি ধরা এসেছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে বল ঈদ। তামাম মুসলিম আজি খুশি হয়েছে, গোটা বিশ্ববাসী খুশি হয়েছে। ঈদ এসেছে আজি, ঈদ এসেছে বলো ঈদ। রহমতের নবী আজি ধরায় নেমেছে, বলো রহমতের নবী আজি ধরায় নেমেছে। ঈদ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার ঈদের নাম হলো ঈদে। দুই নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। দুই নাম্বার কি? আরো জোরে, আরো জোরে। দুই নাম্বার ঈদের নাম। তিন নাম্বার ঈদুল আযহা। তিন নাম্বার ঈদের নাম কি? জোরে চিল্লায় বলেন তিন নাম্বার কি? চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা, পবিত্র ঈদ জুম্মার দিন। এরে অভাবীর বাচ্চারা কোষ মসজিদে কোষ, আজকে গরিবের হজের সমতুল্য দিন। আসলে আজকে কুরবানি সব পাবি, উট সৎকার দা সব পাবি, গুড়া সৎকার দা সব পাবি, ডিমের সব পাবি। গরিবের কত ফজিলাত, কত ওয়াজ করিস। চার নাম্বার ঈদের নাম হলো বাদানদের, চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুজ জুম্মা, যেটা জুম্মার দিন শুক্রবার। পাঁচ নাম্বার ঈদের নাম হলো যারা মক্কা মদিনায় গেছেন, পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে একবার চিল্লা বলা যাবে না মারহাবা। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? মনে থাকবো, মনে থাকবো। এখন আপনার সামনে যদি কোনো ব্যক্তি বলে এক নাম্বার ঈদ ঈদুল ফিতর, তার মানবেন কি মানবেন না?
কোন বাবারে তোর এখনো শিক্ষার অভাব আছে, এখনো জ্ঞানের অভাব আছে। কারণ তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হও, তুমি এক নাম্বার আগে মেনে নাও, এক নাম্বার ঈদটা মেনে নাও, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈদটা আমার আল্লাহ করেছে, যে ঈদটা ফেরেশতারা করেছে, যে ঈদটা সমস্ত মাখলুকাত করেছে। আর ঈদুল ফিতর তো খালি মুসলিম জাতি করে, আর ঈদুল মিলাদুন নবী গোটা বিশ্বব্যাপী সমস্ত মাখলুকাত করে। এইটা আগে মেনে নাও। এই জন্য আমার আপনার এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর আগাবো না বাবা, সময় ওরে বাবা কুমিনতে চলে গেছে। আমি তো 11:30টার মোনাজাত দিতে চাইছি, 11:44 বেজে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে এই 5টা ঈদের বেশি ওয়াজ নেই, 5টা ঈদের আর বাকি আলোচনা যদি আবার আসি। এই ঈদে মিলাদুন নবীর সম্মান নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক ওয়াজ ইউটিউবে পাবেন আমার, আর আমারও জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার আল্লাহুম্মা আমিন। মাবুদ ঐতিহাসিক মরহম দলাম দুলামিয়া সরদারের বাড়ি রাঙ্গিনাই, ঐতিহাসিক সুন্নি পবিত্র আজিমুশান রিয়াজুল জান্নাহ ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে তোমার গোলামের এখনো রাত পর্যন্ত ছাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে এলাকা ঠান্ডা করেছো। কাদামাটির মধ্যে আমার ভাইরা রে বসে বসে চোখের পানি ছাড়ে। কার জন্য জীবনের শেষ মোনাজাত, কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ আজকের মাহফিলের ভুলটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু নবীদের নবী দু জাহানের বাদশাহ ফফিদের কান্ডারি রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মনোয়ারায় গোলামদের তরফ থেকে মাহফিলের সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দিও। নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে আল্লাহ যারা পানি পানি করে শাহাদত বরণ করলো, শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দাও। আশিক রাসূল হযরতে বেলাল, আশিক রাসূল হযরত ওয়াসকুরুনি সালমান ফারসি, আল্লাহ চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাদর রহমাতুল্লাহ, কলম রহমাতুল্লাহ, শাহজালাল শাহ পরান, আল্লাহ মাঝভান্ডারির জমিনে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে এই চট্টগ্রামের জমিনে যত উলিয়ে কামেল মুর্শিদ মোকাম্মেল শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছায় দাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই,
কার জন্য বাবা নাই রে, মা জননীর কথা মনে পড়ে আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহ মন মন মাটি বুকের পরে নিয়ে কোন গোরস্থানে শুয়ে আছে আল্লাহ, সন্তানের কান্দে, জনম দুঃখিনী মা নাই বাবা নাই। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ খাস করে মরহুম দোলা মিয়া আল্লাহ দুলা মিয়ার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে এই জমিনের মধ্যে এই মাহফিল কমিটির ভাইয়েরা সুন্দর পরিবেশে সুন্দর বাগান বানাইলো। এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। এই গ্রামের মধ্যে কত মানুষ আমতলা জামতলা শুয়ে আছে, বাড়ির আঙ্গিনায় শুয়ে কান্দার বলে আমার ছেলেরা রে তোরা মাহফিলে গেলি না। জশ্নে জুলুসের মাহফিল হয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, আমার মতো একদিন কবরে শুয়ে যাবি, তোরা সেদিন বুঝবি একটা নেকি কত দামি। আল্লাহ এলাকার মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে জাহাঙ্গীর আলম আজকের মাহফিলের উদ্যোক্তা যিনি ছিলেন আল্লাহ, আল্লাহ উদ্বোধক যিনি ছিলেন, জাহাঙ্গীর ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সঙ্গীরা বলতে পারে না, এই কমিটির ভাইরা বলতে পারে, বুকে চাপা কষ্ট নিয়া জান্নাতের বাগান সাজাইল আল্লাহ। আমার ভাইয়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও। আমাদের মধ্যে যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাবনাটন দূর করে দাও আল্লাহ। সভাপতি সাহেব এলাকাবাসীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ, যে যে নিয়েতে হাত উঠাইছে সবার হাতখানা কবল মঞ্জুর করে নাও মাবুদ। যাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। দয়া করে যারা বিদেশের মাটিতে আছে সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও। বেবি আক্তার নামে একটা মেয়ে অসুস্থ, তারা সুস্থতা দান করে দাও আল্লাহ। যে বাড়িতে আলেম উলামার খানার ব্যবস্থা করলো বড় আশিক মানুষ, আমার ভাইয়ের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য সার্বিক যারা সহযোগিতা করলো তাদের তুমি কবুল করে নাও। এই মাহফিলের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বাংলাদেশের উপরে তুমি রহমত দাও, সমস্ত গজব উঠায় নাও আল্লাহ। চট্টগ্রামের জমিন কি তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। মাহফিল শুরু হয়ে গেছে আল্লাহ, দয়া করে আমি গুনাহগার, আমি পাপী, আমার মতো নালায়েকের জবান দিয়া মদিনাওয়ালার কথা বলার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মা বাবার হায়াত বাড়িয়ে দাও। আমার মা জননী অসুস্থ আল্লাহ, বাবা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দাও। আমার কলিজার টুকরা সন্তানগুলো অসুস্থ, তারা সুস্থতা দান করে দাও আল্লাহ। এরকম যারা অসুস্থ সুস্থতা দান করে দাও আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।